আমরা এই চ্যানেলে অনেকবারই আড্ডা মারার সময় বলেছি মহানায়ক আর অপর্ণা সেনের জুটি কিন্তু একটা বেশ ইউনিক জুটি ছিল। এদের অভিনীত সিনেমাগুলো একটু অন্য ধারার ছবি ছিল। এই ছবিগুলোতে রোম্যান্সও একটু অন্য রকমভাবে দেখানো হতো। আজকের আড্ডা এইরকমই কয়েকটা ছবি নিয়ে। আমার প্রিয় উত্তম কুমার অপর্ণা সেন জুটির ছবি। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সমরেশ বসুর কাহিনী অবলম্বনে সলিল দত্তর পরিচালিত ছবি অপরিচিত উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় আর অপর্ণা সেন অভিনীত একটি ছবি। এই ছবিটা শুধু ভালোই নয়, বেশ ইউনিক। অপর্ণা সেনকে বাহবা দিতে হবে যে উত্তম কুমারের মতন ম্যাটিনি আইডলের সঙ্গে নিজের প্রথম ছবিতে একেবারে অন্য ধারার একটা চরিত্রে উনি অভিনয় করেছিলেন। আর উত্তম কুমার এই ছবিতে কিন্তু নেগেটিভ একটা রোলে। অপরিচিত দেখে না থাকলে দেখে ফেলুন। উত্তম কুমার আর অপর্ণা সেনের মধ্যে যে সিনগুলো রয়েছে সেইগুলো সত্যি এক কথায় অসাধারণ। সলিল দত্তকে কিন্তু ক্রেডিট দিতেই হবে অপর্ণা সেন আর উত্তম কুমারের জুটিটা ছবির পর্দায় আনার জন্য। এরই পরিচালনায় ছবি কলঙ্কিত নায়ক, আরেকটি ছবি যেটা আমার ভীষণ প্রিয় একটা ছবি। এখানেও কিন্তু অপর্ণা সেনের চরিত্রটা বেশ বোল্ড একটা চরিত্র। উত্তম কুমারের চরিত্রটাও খুব ইউনিক একটা চরিত্র। এই ছবিটাও যদি না দেখে থাকেন দেখে ফেলুন। প্রফুল্ল রায়ের সামাজিক উপন্যাস অবলম্বনে যাত্রিক গোষ্ঠী পরিচালনা করেছিলেন এখানে পিঞ্জর। উত্তম কুমার, অপর্ণা সেন আর দিলীপ মুখার্জি অভিনীত এই ছবি খুব দারুণ একটা ছবি। একেবারে কিন্তু অন্য ধারার। যেই রকম আপনারা উত্তম কুমারের রোম্যান্টিক ছবি দেখতে অভ্যস্ত, অপর্ণা সেনের সঙ্গে এই ছবিটাতে কিন্তু সেই রকম কোনো রোম্যান্স নেই। দিলীপ মুখার্জি আমার খুব প্রিয় একজন অভিনেতা, আর বলা হয় এই ছবিটা প্রধানত দিলীপ মুখার্জি পরিচালনা করেছিলেন আর ক্রেডিট দেওয়া হয়েছিল যাত্রিককে। তবে যেই পরিচালনা করুক, উত্তম কুমার আর অপর্ণা সেনের ফিল্মোগ্রাফির যদি ভালো ছবি দেখতে হয় তাহলে নিশ্চয়ই এই ছবিটা দেখবেন, এখানে পিঞ্জর। একদম ভুলবেন না। মেম সাহেব আরেকটা খুব ভালো ছবি, যাতে উত্তম কুমার আর অপর্ণা সেন ছিলেন। পিনাকি মুখার্জি পরিচালিত মেম সাহেবের গল্প লিখেছিলেন নিমাই ভট্টাচার্য। পলিটিক্যাল থ্রিলার বললেই চলে, আর রোম্যান্সও রয়েছে, তবে অন্য রকমের রোম্যান্স। এখানে উত্তম কুমার একজন জার্নালিস্ট, আর অপর্ণা সেনের সঙ্গে তার কিভাবে আলাপ হয়, তাদের দুজনের কথোপকথন সব মিলিয়ে মেম সাহেব প্রচণ্ড টপিক্যাল একটা ছবি। হ্যাঁ, এই ছবিটা এমন একটা সময় তৈরি যেই সময় অনেক রকমের পলিটিক্যাল টার্মোয়েল চলছিল। তবে পলিটিক্যাল টার্মোয়েল, জার্নালিস্টদের রোল, তা কোন সময় নেই বলুন তো? দেখে না থাকলে মেম সাহেব দেখে নিন। উত্তম কুমার আর অপর্ণা সেনের কেমিস্ট্রি আর যাকে বলে ফাটাফাটি। অগ্রদূত পরিচালিত সোনার খাঁচা উত্তম কুমার অপর্ণা সেন জুটির আরেকটা ইউনিক ছবি। বীরেশ্বর সরকারের সুর করা প্রত্যেকটা গান দারুণ দারুণ দারুণ, আর গল্পটাও খুব ইউনিক। রোম্যান্টিক ছবি, কিন্তু কিরকম একটা মেলাঙ্কলির ভাব রয়েছে। আর এই ছবিটাতে অবশ্য উত্তম কুমারকেই অভিনয়ের দিক থেকে একেবারে এগিয়ে রাখতে হয়। তবে মেম সাহেবের মতো যতই উত্তম কুমার হিরো হোক, অপর্ণা সেনের সাপোর্টিং হিরোইনের রোল একেবারে অবজ্ঞা করা চলে না। সোনার খাঁচাতেও কিন্তু খুব 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 সুন্দর ওনাদের মধ্যে কথোপকথনের সিন। দুজনকেই অদ্ভুত স্মার্ট লাগে, আর দেখলে অবাক হতে হয় অপর্ণা সেনের সঙ্গে যখন উত্তম কুমার সিনেমা করছেন তখন ওনার কিন্তু বেশ বয়স হয়ে গেছে, ইভেন বেশ ভারী হয়ে গেছে চেহারা। তবে জাস্ট লুকস, কথা বলার স্টাইল সব মিলিয়েই অল্প বয়সী অপর্ণার সঙ্গে উত্তম কুমারকে একেবারে বেমানান লাগে না। আর ছবিগুলোর চয়েসগুলোও যেহেতু অন্যরকম ছিল, ঠিক স্ট্যান্ডার্ড রোম্যান্টিক ছবি নয়, তাই জন্যই বোধহয় এই ছবিগুলোকে এত ভালো লাগতো।
জয় জয়ন্তী বললাম না, কারণ ওটা একটু স্টিরিওটাইপ, আর ছবিটা প্রচণ্ড এন্টারটেনিং হলেও আমার ওদের জুটিকে জয় জয়ন্তীতে খুব একটা ভালো লাগে না। তবে কয়েকটা ফ্লপ সিনেমা আছে আমার ভালো লাগে, যেরকম কায়াহীনের কাহিনী, যদুবংশ। এই ছবিগুলোও কিন্তু আপনারা উত্তম কুমার আর অপর্ণা সেনের ভালো ছবি দেখতে হলে দেখতে পারেন। ওভারঅল উত্তম কুমার অপর্ণা সেনের জুটির কিন্তু খুব একটা বেশি খারাপ ছবি নেই। যেইখানে ওরা একটু বেশি রোম্যান্টিক কিছু করতে গেছেন সেইখানে ঠিক জমেনি। তবে যখনই ওরা সাহিত্যের মধ্যে থেকে সুন্দর গল্প নিয়ে ইউনিক কিছু ছবি করেছেন, সেই ছবিগুলো দেখতে দারুণ লাগে। আপনারা জানান আপনাদের প্রিয় উত্তম কুমার আর অপর্ণা সেনের জুটির ছবি কোনটি। কমেন্ট বক্সে কমেন্ট দেখার অপেক্ষায় রইব। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।